রবিউল আউয়াল মাসের ফজিলত কি, আমল কি, কয়টি রোজা রাখবো, কত রাকাত নফল নামাজ পড়ব, গুরুত্বপূর্ণ 7টি আমল সম্পর্কে আমরা জেনে নেব। রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। রবিউল আউয়াল মাস এটি এমন একটি মাস যে মাসের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খতমুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীবাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে সোমবারের দিন 12 তারিখ সুবহ সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন সুবহ সাদিকের সময় আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। রবিউল আউয়াল মাস নবীর জন্মের মাস। নবীর জন্মটি পৃথিবীবাসীর জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র বিশ্ববাসীর জন্য, মানবের জন্য, দানবের জন্য, সমগ্র সৃষ্টি জীবের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাধ্যমে পৃথিবীর মধ্যে থেকে অন্যায়, অনাচার, বেবিচার, জুলুম, নির্যাতন নাশাত হয়েছে, ধ্বংস হয়েছে। মানুষগুলো ন্যায়, নীতি, সকল ধরনের অপকর্ম থেকে বাঁচতে পেরেছে। কল্যাণ অকল্যাণ মানুষের নীতি নৈতিকতার বিষয়গুলো পার্থক্য অনুধাবন করতে পেরেছে, পার্থক্য বুঝতে পেরেছে। তাই আমরা রবিউল আউয়াল মাসটিকে যদি গুরুত্ব প্রদান করি, এ মাসে গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল ধরনের পেরেশানি, হতাশা, দুর্দশা দূর করে দেবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। রবিউল আউয়াল মাসে বা নবীর জন্মের মাসে আমরা কয়টি রোজা রাখব এবং কি কত রাকাত নফল নামাজ আদায় করব। রবিউল আউয়াল মাসে নির্দিষ্টভাবে, নির্ধারিতভাবে কোনো রোজা রাখার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে নফল রোজা রাখতেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে গুরুত্বপূর্ণ বিধান দিয়েছিলেন, ওহী অবতীর্ণ করেছিলেন সোমবারের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে নফল রোজা রাখতেন। তাই আমরা রবিউল আউয়াল মাসে সোমবারের দিন নফল রোজা রাখতে পারি। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে, প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখে নফল রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা আমরা চাইলে সেই রোজাগুলো রাখতে পারি। এছাড়া নির্দিষ্টভাবে রবিউল আউয়াল উপলক্ষে কোনো রোজা নেই। তবে 12 রবিউল আউয়ালের দিন আমাদের দেশের অনেক ভাইয়েরা জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী উদযাপন করে থাকেন, পালন করে থাকেন। তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম উপলক্ষে যেহেতু নফল রোজা রাখতেন, তাহলে আমরা নফল রোজা রাখতে পারি রসুলের জন্মের দিন 12 রবিউল আউয়ালের দিন। এরপরে কত রাকাত নফল নামাজ পড়ব। নফল নামাজের ব্যাপারেও নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নাই। আপনি অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন, এ মাসের মধ্যে, রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাহায্য প্রদান করবেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য প্রদান করেন। সালাতুল হাজত, কাজার নামাজ এবং কি সলাতুল আওয়াবিন, চাস্ত, এই নামাজগুলোর ব্যাপারে আমরা পাবন্দী হতে পারি, গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে পারি। এছাড়াও রবিউল আউয়াল মাসে 7টি গুরুত্বপূর্ণ আমল আমরা গুরুত্ব সহকারে করব। 1 নম্বর আমল হলো সাপ্তাহিক নফল রোজা, অর্থাৎ রবিউল আউয়াল মাসে সোমবারের দিন আমরা নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। 2 নম্বর যে আমলটা আমরা করব, আল্লাহ তাআলার জিকির আজগার করব, আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব। অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। 3 নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদের আমল করব।
দুরুদের আমলের বরকতে কাল কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য সুপারিশ করবেন। বিশেষ করে সকাল সন্ধ্যায়, সকাল বিকাল কোনো ব্যক্তি যদি 10 বার করে যে কোনো দুরুদের আমল করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন। তাই দুরুদের আমল করব। 4 নম্বর আমল হলো বেশি বেশি করে নবীর জন্মের মাসে কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার উপর সাকিনা বর্ষণ করা হয়। কাল কিয়ামতের দিন কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। তাই কোরআনকে আঁকড়ে ধরি, কোরআন পড়ি, কোরআন অনুযায়ী জীবন গড়ি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শান্তিময় পবিত্র জীবন দান করবেন। 5 নম্বর যে আমলটি আমরা করব সেটি হলো নফল নামাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করার জন্য চেষ্টা করব। অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ি এই সময় আমরা নফল নামাজ পড়ব। 6 নম্বর যে আমলটি আমরা করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, দোয়া করব। 7 নম্বর আমল হলো মিলাদ নিয়ে আলোচনা করব, সিরাত নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।